এক শিক্ষক বলতেন, জীবনে যা কিছুই করো না কেন, নিজেকে খুশি রাখার কারণ অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর এত এক্সট্রিম লেভেলের নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোট হয়, বিশেষ করে মানসিকভাবে। তোমার মন খারাপ, তুমি হেমন্তের গান শোনো, নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও, বিকেলবেলা মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে কথা বলো, পছন্দের লেখকের বই পড়ো। নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো, যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো, পুরনো কোনো স্মৃতি মনে করে হাসো কাঁদো, যাই করো। নিজের সাথে নিজের মনে একটা সুন্দর সম্পর্ক তৈরি করো, যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাঁধের প্রয়োজন না হয়। যদি কোনো কাজে সফল হও, নিজেকে ট্রিট দাও। যদি অকৃতকার্য হও, নিজের সাথে অভিমান করো, নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও। তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না। অন্যর চোখে তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণ খুঁজে পাবে না, তখন তুমিই কষ্ট পাবে। পারলে তুমিই পারবে। রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নর্মালাইজ করতে হবে। পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর কেন মনে হবে? যদি সম্ভব হয়, ফাইন্যান্সিয়ালও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, যাতে তীব্র মুড সুইংয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে পারো, নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো, অথবা পাড়ার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে পারো। মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দিবে, ঘরের এক কোণায় ফুল থাকবে, সুন্দর একটা গন্ধ ছড়াবে, মন আপনা আপনি ভালো হয়ে যাবে। সবাইকে খুশি রাখারও তোমার দায়িত্ব না। দুনিয়ার কারো পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব হয় না। যেখানে পারবে না, সেখানে না বলাও শিখতে হবে। তোমার বাবা মা তোমাকে অ্যাপ্রিসিয়েট করে না, তোমার বন্ধু তোমাকে সময় দেয় না, তোমার কাছে প্রিয়জন তোমার সাথে ঠিকমতো কথা বলে না, তোমার জন্য সময় নেই, এসব উপদ্রবের সৃষ্টি করবে না। আমাদের মাঝে যেটা অ্যাটেনশন, অন্যর জন্য এই চাওয়াগুলো অযথা টেনশন মাত্র। কেন নিজেকে অন্যর বিরক্তির কারণ বানাবেন বলো তো? একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য খুব কঠিন হওয়ার দরকার নেই। শুধু নিজেকে অতটুকু ভালোবাসলেই হবে যাতে অন্যর চোখে নিজের জন্য ভালোবাসা খোঁজার প্রয়োজন না হয়। বর্তমানে চতুর্থ শিল্পের বিপ্লবের যুগে মানুষের মন প্লাস্টিকের মতোই, কখন জানি রূপ বদলায়, কারণে বদলায়, অকারণে বদলায়। তাই মনে হয় নিজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা তুলনামূলক ভালো।